আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ম্যাথ সমাধান নিয়ে। আজকে আমরা যে ম্যাথটি সমাধান করবো সেটা হচ্ছে, যদি এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার ইকুয়ালস টু 14 হয়, তবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? তা আমরা সাধারণত এইরকম একটা মান দেওয়া থাকে, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা দেওয়া থাকে, মানে এটার একটা মান দেওয়া থাকে, এটা বের করতে বলে। কিন্তু যদি উল্টোটা বলে যে এটা দেওয়া আছে এটা বের করতে বলে, তখন আমরা কিভাবে বুঝবো, মানে কিভাবে বের করবো, ওইটা আমরা আজকে খুব দ্রুত এবং খুব সহজ একটা নিয়মে জানবো। তো আমরা প্রথমে লিখে নেব যেটা দেওয়া আছে, মানে আমাদের এইটা দেওয়া আছে, আমরা এটা লিখে নেব যে দেওয়া আছে আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার সমান কত? 14। আচ্ছা, এইটা দেওয়া আছে। তো আমাদের উপরে স্কয়ার আছে আর ওয়ান বাই এক্স স্কয়ার ইকুয়াল টু কত? 14 দেওয়া আছে বা 14 দেওয়া আছে। এখন আমাদের বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা নির্ণয় করতে। আমরা এটা নির্ণয় করার আগে একটা জিনিস সিম্পল, মানে আমাদের এই স্কয়ার দুটাকে সরাইতে হবে, মানে স্কয়ার দুটো থাকা যাবে না এখানে। তো আমরা প্রথমে কি করব, এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নেব, এক্স দিয়ে স্কয়ার রাখবো এবং তার উপরে এখানে। এখন আমি এখানে যেই কাজটা করব, এই স্কয়ারটাকে বাইরে নিয়ে যাব, মানে এইটা যেমন স্কয়ারটা এক্স এক্স দুই সাইডে ব্র্যাকেট দিয়ে বাইরে নিয়ে গেছি, এখানেও কি করব, বাইরে নিয়ে যাব। তো এক্স তো নিচে থাকবেই, স্কয়ারটা যদি বাইরে চলে যায়, কিন্তু উপরে ওয়ান আছে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ান কে আমি যতবারই স্কয়ার করি, ওয়ান এর মান কিন্তু মানে ততই হবে। মানে ধরো ওয়ান এর উপরে যদি স্কয়ার থাকে, তার মানে ওয়ান কয়বার গুণ? দুইবার গুণ আকারে আছে। ওয়ান গুণ ওয়ান মানে কি? ওয়ান। ওয়ান এর উপরে আমি যদি স্কয়ার দিই, কিউব দিই, যা মন চাই দিই, ওয়ান এর মান ওয়ানই হবে। মানে ওয়ান এর মান কিউব দিলে ওয়ান কয়বার গুণ হবে? তিনবার গুণ হবে। মানে একটা তিন দিলে তিনবার গুণ হবে, সুতরাং তিনটা এক গুণ দিলে কত? একই হয়। তো আমরা এখানে এই এক লিখে একটা লিখে এটার উপর একটা হোল স্কয়ার দেবো। এটা দেওয়ার মানে হচ্ছে কি, এখন এই স্কয়ারটা যদি এক হয়, তাহলে এক স্কয়ার করলে একের মানে একই থাকে, একের কোনো মানের পরিবর্তন হয় না। আর এক্স কে স্কয়ার করলে তো এক্স স্কয়ারই হয়। ইকুয়ালস টু কত আসে? 14 আছে। আচ্ছা, তো এখন আমরা যে বিষয়টা জানবো, এখন আমি মনে মনে এই যে এক্সটাকে, এই যে ভিতরে যে এক্স, এটাকে আমি এ ধরে নেব, আর এই যে ওয়ান বাই এক্স এই পুরোটাকে আমি বি ধরে নেব। মানে এই সাইডে আমি সাইড নোট, এটা কিন্তু অঙ্কের মধ্যে না, যেমন মনে মনে আমি এক্স কে এ ধরে নিলাম, আর এই যে ওয়ান বাই এক্স এটাকে আমি কি ধরে নিলাম? বি ধরে নিলাম। তাহলে আমরা এখানে কি দেখতে পাই? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে আমার কার সূত্র আসে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর ফর্মুলাটা আসে। তো আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর দুইটা সূত্র জানি। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখানে আমাদের দুইটা সূত্র, উপরেরটা আর নিচেরটা দেখতে একই রকম, মানে এইটাও a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, আর এইটাও a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। এখন অনেকেই প্রশ্ন ছিল যে আমরা কোনটা কখন ব্যবহার করব। সাধারণত আমাদের মানের উপর নির্ভর করবে, মানে কোন মানটা দেওয়া আছে। যদি প্লাসের মানটা দেওয়া থাকে, অবশ্যই প্লাসেরটা ব্যবহার করব। যদি মাইনাসের মানটা দেওয়া থাকে বা মাইনাসের মানটা বের করতে বলে, তখন আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব। যেহেতু এখানে মাঝখানে প্লাস আছে এবং প্লাসের মানটা বের করতে বলছে, তার মানে আমরা এইটা ধরবো, প্রথমটা ধরবো। আর যদি এখানে একটা মাইনাস থাকতো, তখন আমরা দুই নম্বর সূত্রটা ইউজ করতাম। তার মানে আমরা তো এক্স সমান এ ধরে নিছি আর ওয়ান বাই এক্স সমান বি ধরে নিছি। তো এইটা অনুযায়ী, এই যে এই সূত্রটা অনুযায়ী আমরা এখানে এখন মানটা বসাবো, ঠিক আছে? তো প্রথম আমাদের কি হয়? a প্লাস বি হোল স্কয়ার। তার মানে a মানে কি আমাদের, সরি, a মানে হচ্ছে x, আর প্লাস b মানে হচ্ছে কি 1 বাই x, 1 বাই x হোল স্কয়ার। এই যে এখান থেকে বসাইছি। এরপরে কি থাকে? মাইনাস, সূত্রের মাইনাস, তারপরে কি 2a, a মানে কি x, আর b মানে কি 1 বাই x, ঠিক আছে? b মানে হচ্ছে কি 1 বাই x, আর ইকুয়ালস টু কত থাকে? 14 বা 14। এখন আমরা দেখতেছি এই x টা উপরে আছে আর 1 টা কোথায় আছে? নিচে আছে। তার মানে এই x এ x আমরা কেটে নিতে পারি, শুধু এখানে থাকে 2 ইনটু 1। তো এরপর আমরা কি করতে পারি? x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 সমান কত? 14। আচ্ছা, এরপরে আমাদের কি শুধু x প্লাস 1 বাই x এর মান, তার মানে আমার মাইনাস 2 টাও সরাইতে হবে আর স্কয়ারটাও সরাইতে হবে। আমরা কি করব? x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান 14। এখন মাইনাস 2 ওই সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে? প্লাস 2 হয়ে যাবে। মাইনাস 2 ওই সাইডে নিয়ে গেলে কি হয়ে গেল? প্লাস 2। এরপরে x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান কত? 16। আচ্ছা, ঠিক আছে, আমাদের 16 চলে আসে। এখন এখানে একটা স্কয়ার আছে, কি আছে? স্কয়ার আছে। এই স্কয়ারটাকে আমাদের সরাইতে হবে। এই স্কয়ারটাকে আমি যদি সরাই, মানে ওই সাইডে নিয়ে নিই, তখন আমার অ্যানসার কি আসে? বা
এক্স প্লাস 1/x, স্কয়ারটাকে এখান থেকে ওই সাইডে নিয়ে গেছি। স্কয়ার এক সাইড থেকে আরেক সাইডে নিলে বর্গমূল চিহ্ন বা রুট চিহ্ন হয়, সামনে একটা প্লাস মাইনাস থাকবে। ঠিক আছে, বর্গমূল চিহ্ন বা রুট চিহ্ন হবে, তো সামনে একটা প্লাস মাইনাস থাকবে। তার মানে আমরা 16কে যদি বর্গমূল করি বা 16কে যদি রুট করি, যেমন বর্গমূল হচ্ছে স্কয়ারের বিপরীত। ঠিক আছে, তো a স্কয়ারের বর্গমূল, a স্কয়ারের বর্গ কি a, আর 2 স্কয়ারের বর্গ কি 4, 3 এর স্কয়ারের বর্গ কি 9, 4 এর স্কয়ারের বর্গ কি 16। তো বর্গ সাধারণত বর্গমূলের বিপরীত। তার আমি যদি 16কে যদি বর্গমূল করি, আমার কত আসবে? 4 আসবে। ঠিক আছে, মানে এইটাকে বর্গমূল করলে এটা আসবে, এটাকে বর্গ করলে এটা আসবে। ঠিক আছে, তার মানে সুতরাং 16 এর বর্গমূল কত? যে x প্লাস 1/x সমান কত? প্লাস মাইনাস 4। এই প্লাস মাইনাসটা আমরা কেন দিছি? কারণ যখন আমরা রুট এই সাইডে করে দেবো তখন আমাদের দুইটা মান আসে, একটা +4 একটা -4। ঠিক আছে, তো আশা করি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছি। আর যারা বুঝতে পারিনি তারা আমাদের ফেসবুক পেজের কমেন্টে জানান এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ, টাটা।